আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আপনাদের সম্মুখে যে বিষয়টা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুব মনোযোগ দিয়ে শুনবেন, বিশেষ করে গার্ডিয়ান যারা আছেন না তারা। সন্তানের ব্যাপারে বা সন্তানের উপর মা বাবার কী হক থাকে, বা সন্তান আপনাদের কাছে কি চাই, কি পাওনা থাকে, এগুলো ব্যাপারে আলোচনা করব। এক নম্বরে, জন্মের পূর্বেই সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে তার 3টা হক মা বাবার কাছে পাওনা থাকে। এক নাম্বার, উত্তম মা নির্বাচন করা। এক নাম্বার, উত্তম মা নির্বাচন করা। আপনার সন্তান ভালো সন্তান হবে না খারাপ সন্তান হবে, এটা নির্ভর করবে আপনার স্ত্রী ভালো হবে না খারাপ হবে এটার উপরে। অর্থাৎ আপনি লাগাইবেন আম গাছ আর আশা করবেন কাঁঠাল, এটা তো আর হয় না। আপনি আম গাছ লাগাইলে আম পাবেন, কাঁঠাল গাছ লাগাইলে কাঁঠাল পাবেন। অর্থাৎ আপনি উত্তম স্ত্রী নির্বাচন করবেন, আপনার সন্তানও আদর্শবান হবে ইনশাআল্লাহ। আর আপনি অনুত্তম একজন স্ত্রী নির্বাচন করলেন, যার ভিতরে নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, দিন ধর্মকর্ম কিছু নাই, আদর্শ বলতে কিছু নাই, এরকম একজন স্ত্রী হিসাবে গ্রহণ করবেন, আপনার সন্তানও এরকমই হবে। কারণ বিজ্ঞান পরীক্ষা করে দেখেছে যে সন্তানের উপরে মায়ের প্রভাব 99%, 99%, বাবার প্রভাব খুব কম থাকে। কারণ শৈশবকালটা কিন্তু মায়ের কাছে কাছে থাকে সে বেশি, বাবা কাজে কর্মে বাহিরে থাকে, মার কাছে কাছে থাকে। এই জন্য মার যে প্রভাব, চাল চলন, আচার ব্যবহার, ভঙ্গি সব কিছু তাড়াতাড়ি সন্তানের উপরে প্রভাব ফেলে। এক নম্বর। 2 নম্বর হইতেছে, ব্যবহার করার পরে যখন দুইজনে একসাথে থাকবেন বিশেষ মুহূর্তগুলোতে, এ সময় দোয়া পড়া। কি দোয়া? এরকম দোয়া পড়া যে আল্লাহুম্মা জান্নিবনি শাইতান ওয়া জান্নিবি শাইতান মা রাযাকনা। হে আল্লাহ, আমাদেরকে শয়তান থেকে হেফাজত করুন, আমি স্বামী স্ত্রী দুজনকে, এবং আমাদের মাধ্যমে যে রিজিক মানে যে সন্তান আপনি আমাদেরকে দিবেন, ওই সন্তানকেও শয়তানের স্পর্শ থেকে, শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে এবং সন্তানকেও হেফাজত করুন। এই দোয়া করা, এই দোয়াগুলো যদি করতে পারেন তাহলে শয়তান আপনাদের সাথে আসতে পারবে না। 3 নম্বরে, নিজেও গুনাহ থেকে বেঁচে থাকা, স্ত্রীকেও গুনাহ থেকে বাঁচিয়ে রাখা। তাহলে আপনাদের গর্বে যে সন্তান আসবে আশা করা যায় আদর্শবান সন্তান হবে ইনশাআল্লাহ। এটা হলো সন্তানের জন্ম হওয়ার আগের 3টা হক সন্তানের। জন্ম হওয়ার পরে মোটামুটি কয়েকটা হক থাকে। 1 নম্বর, জন্মের পরে ছেলে হোক বা মেয়ে হোক, 1 নম্বরে শুকরিয়া আদায় করা। আমাদের সমাজে এরকম কিছু মানুষ দেখা যায়, ছেলে হইলে আলহামদুলিল্লাহ 3 প্যাকেট মিষ্টি, 8 প্যাকেট মিষ্টি, গাড়ি ভরে মিষ্টি খাওয়ায়, আর মেয়ে হলে চেহারাটা কালো হয়ে যায়। আছে না এরকম? আছে, অনেক আছে। আমার আত্মীয়দের ভিতরে এরকম দেখেছি, মানে আমার এলাকাবাসী একজনকে দেখেছিলাম, 2টা সন্তান আছে ছেলে আলহামদুলিল্লাহ, এরপরে 3টা মেয়ে সন্তান, মানে 2টা মেয়ে সন্তান হয়েছে, পরে 3 নম্বরটা মেয়ে সন্তান হয়েছে, এই জন্য চেহারা কালো, স্ত্রীর সাথে কথা বলে না। আচ্ছা, সন্তানকে স্ত্রী দেয় না, আল্লাহ দেয়, আল্লাহ দেয়। আরে অনেক মানুষ তো এরকম আছে, আল্লাহ তাআলার কাছে চাইতে চাইতে সন্তানই পায় না, সন্তান হয় না। আপনাকে যে আল্লাহ দিয়েছে এই জন্যই শুকরিয়া আদায় করা। অনেকের সন্তান হয় না, তারা কত কান্নাকাটি করে, অনেকে মাজারে যায়, এই সেই কত জায়গায় যায়, যদিও এগুলো ঠিক না। একটা সন্তান পাওয়ার আশায় কোনটা ঠিক কোনটা বেঠিক এগুলো মাথায় কাজ করে না। আমার বয়স হয়ে গেছে, আমার সন্তান লাগবে, এই অনেক মানে। তারপরে আপনাকে আল্লাহ অনেক সন্তান দিলেন, ছেলে দিছেন, মেয়ে, যাই দেখ, 1 নম্বরে কী করা? শুকরিয়া আদায় করা। 2 নম্বরে, আমরা যে ভুলগুলো করে থাকি, সন্তান ছেলে হোক মেয়ে হোক, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার ডান কানে আজান দেওয়া, বাম কানের ভিতরে ইকামত দেওয়া, আমরা এইগুলো অনেক সময় করি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্ম হলো, তখন রসুল নিজে ডান কানে, নাতিদের ডান কানে আজান দিলেন, বাম কানে একামত দিছেন। এগুলো করলে কি হয়? শয়তান আইসা, মানে দুনিয়াতে আসার পরেই, আপনার সন্তানের দুনিয়াতে আসার পরেই প্রথম ধ্বনিটা আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহু আকবার, আল্লাহ বড়, এই ধ্বনিটা যখন তার কানের ভিতরে পৌঁছে যাবে, শয়তান তাদেরকে মানে ওই রকম গোমরাহ করতে পারবে না সহজেই। এই জন্য দুনিয়াতে আসার পর প্রথমেই তাদেরকে আল্লাহর বরত্বের ধ্বনি তাদের কানে পৌঁছে দেওয়া। এটা গেল কয় নম্বর? 2 নম্বর। 3 নম্বরে, তাহনিক করা। তাহনিক কী জিনিস? তাহনিক হচ্ছে আপনার সন্তান দুনিয়াতে আসার পর একেবারে ছোটোবেলায় কোনো একজন বুজুর্গ, ভালো মানুষ, আলেম মানুষের মুখে চিবানো একটা খেজুর হোক বা মিষ্টি জাতীয় কোনো খাবারের একটু লালা তার মুখে দিয়ে দেওয়া, যাতে করে দুনিয়াতে আসার পর প্রথম খাবারটাই তার আল্লাহওয়ালা ব্যক্তির মুখের লালার মিশ্রিত হয়, ভালো মানুষের মুখের লালা মিশ্রিত হয়, তার পেটে যায়। তাহলে এটার একটা প্রভাব তার পেটে থাকে, শয়তান তাকে গুমরা করতে পারবে না সহজে। এটা হলো তার হক সন্তানের। আমরা কিন্তু এই হকগুলো আদায় করি না, অনেক সময় না বুঝার কারণে, আর অনেক সময় বুঝারও চেষ্টাও করি না। 4 নম্বরে,
সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে 7ম দিনে তার মাথার চুল মুন্ডানো, এবং যে পরিমাণ চুল তার মাথায় হবে ওই পরিমাণ স্বর্ণ অথবা রূপা আল্লাহর রাস্তায় সদকা করা। স্বর্ণটা এই মাথার চুলটাকে মুন্ডানোর পরে শুকানো, এরপরে ওই শুকনা চুলের সমপরিমাণ স্বর্ণরূপা আল্লাহর রাস্তায় সদকা করা, এটা হইতেছে সন্তানের হক। আমরা এগুলো আদায় করি না। এগুলোর বিনিময়ে সন্তান আল্লাহ তাআলার কাছে এবং সন্তানের কাছে একটা বন্ধকের সিস্টেমে থাকে। কেউ যদি আদায় করে তাহলে মুক্ত হয়ে যায়, না আদায় করলে মুক্ত হয় না। 5 নম্বরে আকিকা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু গোলামিন রহিনুন বি আকিকাতিহি, প্রত্যেকটা সন্তানই আকিকার বিনিময়ে আবদ্ধ থাকে, আল্লাহ তাআলার কাছে বন্ধকের মতো থাকে। কেউ যদি আকিকা করে কেমন জানি বন্ধক মুক্ত হয়ে গেল, আকিকা না করলে বন্ধক মুক্ত হলো না, এরকম। আহমদ রহমতুল্লাহ আলাইহি বলেন যে যেই সন্তানের আকিকা করা হয় না ওই সন্তান হাসরের ময়দানে মা বাবার জন্য সুপারিশ করতে চাইবে না। নাউজুবিল্লাহ, কত বড় কথা! সন্তানের আকিকা না করার বড় আরেকটা কুফল হইতেছে দুনিয়াতে তার পদে পদে বিপদ আপদ, বালা মুসিবত, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা আসার সমূহ সম্ভাবনা থাকে হয়। আকিকা করলে এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা তার বালা মুসিবত দূর করে দেন। এগুলো 5 নম্বর। 6 নম্বর হইতেছে সুন্দর নাম রাখা। আমরা বর্তমানে দেখা যায় অনেক সময় সল্টু, বল্টু, কল্টু, কত কিছু যেমন চাই তার নাম রেখে দিই। নামেরও একটা প্রভাব থাকে। এই বিষয়ে আলোচনা করতে গেলে অনেক বিস্তর আলোচনা হয়ে যাবে। তো উত্তম নাম নির্বাচন করা, উত্তম নাম রাখা। কারণ মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে একজন সাহাবীর নাম ছিল হাজান। হাজান মানে টেনশন, তার সবসময় টেনশন, বিপদ আপদ লেগে থাকতো। রাসূল বলে, তোমার নাম সাহাল রাখো, সাহালত সহজতা। সে প্রথমে রাখতে চাইছিল না, বলছিল সবাই আমাকে হাজান বলে চিনি, এখন আবার সাহাল বলবো। এরপরে তার বিপদ আপদ যখন কাটে না, এরপরে তার নাম চেঞ্জ করে সাহাল রাখছিল। তারপরে তার বিপদ আপদ আস্তে আস্তে আল্লাহর রহমতে কেটে যায়। তো নামের একটা প্রভাব থাকে। আপনি নাম রাখবেন সাহাল, সহজতা, আপনার সেই প্রভাবটা আপনার শরীরে পড়বে। আপনি নাম রাখবেন হাজান, কঠোরতা, এই প্রভাবটা আপনার ভিতরে পড়বে। এই জন্য নাম রাখার সময় আমরা অবশ্যই বিজ্ঞ আলেমদেরকে জিজ্ঞাসা করে নাম রাখবো ইনশাল্লাহ। 7 নম্বরে খাতনা করানো, মুসলমানি করানো। বয়স হলে বা নির্দিষ্ট বয়সে উপনীত হলে তার খাতনা করানো। 8 নম্বরে হারাম খাবার নিজেও না খাওয়া, সন্তানকেও না খাওয়ানো। সন্তানকে হারাম খাবার যদি খাবান তাহলে হারাম খাবারের একটা প্রভাব সন্তানের উপরে পড়ে এবং সে লাঞ্ছুত হয়ে যায়, লাইন থেকে মানে হকের পথ থেকে আস্তে আস্তে দূরে সরে যায়। এই জন্য সবসময় হালাল খাবার খাওয়াবেন, তাহলে মস্তিষ্ক, ব্রেন সব কিছু ভালো থাকবে। 9 নম্বর মিথ্যা পরিহার করা। কখনো সন্তানকে মিথ্যা কথা বলে, এই যে বাবা বাঘ আসতেছে, ঘুমাও ঘুমাও, বিড়াল আসতেছে, কুকুর আসতেছে, আসলে আসতেছে না, এরপরে ভয় দেখাইতেছেন, এই যে মিথ্যা, এগুলো না বলা। আপনি সত্য যেটা আছে সেটা বলেন, সেটা বলে বলে তাকে অভ্যস্ত করেন, মিথ্যা বলবেন না। মিথ্যা বললে এটার একটা প্রভাব পড়ে। 10 নম্বরে দিনী শিক্ষা দেওয়া। দিনী শিক্ষা দেওয়া, শৈশবকালে আপনি দিনী শিক্ষা দেবেন। আপনাকে একটা উদাহরণ দেই। ধরেন আপনি সকালবেলা একটা আপেল খাইলেন, সারাদিন আপনি ভাত, পোলাও, মুরগি, মাংস অনেক কিছু খাইলেন, কিন্তু সন্ধ্যা পর্যন্ত আপনি যখন ডেকুর দিবেন দেখবেন আপেলের একটা গ্রান আপনার বের হবে। কারণ কি? কারণ ওই যে সকালবেলা আপনি একটা আপেল খাইছিলেন, এটার প্রভাবটা আপনার ভিতরে রয়ে গেছে। তো শৈশবকালে যখন সন্তানকে আপনি দ্বীনি ইলম শিক্ষা দিবেন ছোটোবেলায়, তো ওই যে সকালবেলায় আপেল খাইলে সারাদিন আপেলের একটা ডেকুর বের হয়। আপনার সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দিলে শৈশবে একেবারে বার্ধক্য উপনীত হয়ে যাবে, ওই সময়ও তার ওই যে এলএম যে শিক্ষা করছিল শৈশবের যে নীতি আদর্শ, এই প্রভাবটা তার ভিতরে থেকে যাবে। এই জন্য আপনি ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, কোনো আফসোস নাই। তো প্রথমে দ্বীনি ইলমটা শিক্ষা দিবেন, নামাজ, কালাম, হালাল হারাম, মানে প্রাথমিক যেই জ্ঞানগুলো আছে এগুলো শিক্ষা দেওয়া। তারপরে হইতেছে 12 নম্বরে সমতা রক্ষা করা। অনেক সময় আমরা ছেলেদেরকে বেশি ভালোবাসি, মেয়েদেরকে একটু কম ভালোবাসি, আবার অনেক সময় মেয়েদেরকে বেশি ভালোবাসি, ছেলেদেরকে, এগুলো না। ছেলে মেয়ে দুটোটাই আপনার দুজনের মধ্যে সমতা রক্ষা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রইলেন, এক সাহাবী নবীজির পাশে বসা ছিল, তার ছেলে দৌড় দিয়ে আসার পরে তিনি ছেলেকে কোলে নিলেন, কপালে একটা চুমু দিলেন। তার ছোটো মেয়ে যখন দৌড় দিয়ে আসলো তখন উনি তাকে পাশে বসায় দিলেন, কপালে চুমু দিলেন না। এটা দেখে রাসূল বললেন, তুমি সমতা রক্ষা করো, তোমার ছেলেকে যেরকম আদর করছো তোমার মেয়েকে সেরকম আদর করা উচিত, দুজনের ভালোবাসা সমান ভাগ করে দিবা। এরপরে সাহাবী ওনার মেয়েকে কোলে নিয়ে তাকেও চুমু দিলেন। অর্থাৎ সমতা রক্ষা করা আমাদের ছেলে মেয়েদের মাঝে। 13 নম্বর, যেটা আমরা সবচেয়ে বেশি অবহেলা করি, সন্তান প্রাপ্তবয়স্ক হলে তাদেরকে বিয়ে শাদী দেওয়া। কিন্তু আমরা এই জায়গাটাতে অনেক সময় অনেক উদাসীন। আমরা সন্তানদের বিয়ে শাদীর ব্যাপারে একেবারেই উদাসীন, খেয়ালই করি না। ছেলে বড় হইতেছে, বালেগ হয়ে গিয়েছে, বয়স হয়েছে, পাপ হইতেছে, অন্যায় হইতেছে। রাসূল হাদিসে বলেন, কোনো একটা ছেলে যখন বা কোনো একটা মেয়ে যখন
সাবালক হয়ে যায়, এরপরেও যদি তাকে তার মা বাবা বিয়ে শাদী না দেয়, না করায়, চিন্তা ফিকির না করে, তাহলে এই ছেলেটা যত পাপ করবে অথবা এই মেয়েটা যত অন্যায় করবে, সেই পাপের ভাগ তার পিতামাতার কাঁধেও যায় পড়বে। এই জন্য শুধু পিতামাতা হয়ে গেলেই চলবে না, আমাদের যে হকগুলো আছে সেগুলো আদায় করতে হবে এবং আদায়ের চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আদায়ের তৌফিক দান করুন, আমিন। এরপরে ছেলে মেয়েদেরকে বিয়ে দেওয়ার সময় পাত্র পাত্রী পছন্দ হয়েছে কি না এই ব্যাপারটা জিজ্ঞাসা করা, আমরা অনেক সময় জিজ্ঞাসা করি না। স্পেশালি মেয়েদের ক্ষেত্রে এই জুলুমটা করা হয়। বাবা যা পছন্দ করছে তাই, মা যা পছন্দ করছে তাই, এর উপরে কথা বলার কোনো অধিকার নাই। বড় ভাই যা পছন্দ করছে তাই, না না, এটা করা যাবে না। তাকে সম্মতি নিতে হবে, তাকে জিজ্ঞাসা করতে হবে। 15 নম্বরে সন্তানের জন্য বদদোয়া না করা। আমরা অনেক সময় গালি দেওয়া দিই, তুই রাস্তায় পড়ে মর, তুই এটা কর সেটা কর, না, এগুলো করা যাবে না। সবসময় ভালো দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।